ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজভাবে বিকজ এবং ফো এর ব্যবহার শেখাবো। ঠিক আছে, দেখো বিকজ এবং ফো এই দুটো ওয়ার্ড হচ্ছে কনজাংশন। তোমাদের আমি এর আগে বলেছি কনজাংশন কি। কনজাংশন হচ্ছে একটা শব্দ যেটা এক বা একাধিক ওয়ার্ড অথবা এক বা একাধিক বাক্যকে যুক্ত করতে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? ডিয়ার স্টুডেন্টস, বিকজ এবং ফো এই দুটো ওয়ার্ডকে আমরা আবার ক্লজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। ওকে, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজ হচ্ছে তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ অর মেন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। বুঝতে পেরেছো? প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজ নিজেই নিজের অর্থ প্রকাশ করে, নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের ওপর নির্ভর করে না, ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভর করে, ওটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পেরেছো? ডিয়ার স্টুডেন্ট, সাবঅর্ডিনেট ক্লজের আবার ভাগ আছে তিনটে। ওকে, নাউন অর নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পেরেছো? তো বিকজ এবং ফো এই দুটো ওয়ার্ডকে আমরা ক্লজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজভাবে বিকজ এবং ফো এর ব্যবহার শেখাবো। ঠিক আছে, দেখো এখানে কিছু বাক্য রয়েছে বিকজ এবং ফো দিয়ে, দেখে নাও। আই স্টে হোম বিকজ ইট ওয়াজ রেনিং। আমি বাড়িতে থেকেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এরকমভাবে বাক্য গঠন করতে পারো। 2 নম্বর দেখো, ফি পাস দ্য এক্সাম বিকজ ফি স্টাডিড হার্ড। সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কারণ সে ভালোভাবে পড়াশোনা করেছিল। হি ওয়াজ লেট বিকজ অফ দ্য ট্রাফিক। তার ট্রাফিকের কারণে দেরি হয়েছিল। দে লেফট আর্লি। তারা তাড়াতাড়ি চলে গিয়েছিল। বিকজ দে হ্যাড অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট। কারণ তাদের অন্য একটা কাজ ছিল। উই ডিড নট গো আউট বিকজ উই ওয়ার টায়ার্ড। আমরা বাইরে যাইনি কারণ আমরা ক্লান্ত ছিলাম। দ্য বেবি ক্রাইড। বাচ্চাটি কাঁদছিল। বিকজ হি ওয়াজ হাংরি। কারণ সে ক্ষুধার্ত ছিল। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু এইভাবে বাক্য গঠন করতে পারো বিকজ দিয়ে। ওকে, তারপরে দেখো, আই ডিড নট কল ইউ। আমি তোমাকে ডাকিনি। বিকজ আই লস্ট মাই ফোন। কারণ আমি আমার মোবাইলটা হারিয়ে ফেলেছিলাম। ফি ইজ হ্যাপি। সে হয় সুখী। বিকজ ফি গট আর নিউ জব। কারণ সে একটা নতুন চাকরি পেয়েছিল। হি ফেল দ্য টেস্ট। সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। বিকজ হি ডিড নট প্রিপেয়ার। কারণ সে ভালোভাবে প্রস্তুতি করেনি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ফো দিয়ে গঠিত কিছু বাক্য দেখব। ঠিক আছে, দেখো, হি ওয়াজ লেট। সে দেরি করেছিল। সো হি মিস দ্য বিগিনিং অফ দ্য লেকচার। তাই সে ওই লেকচারের প্রথম অংশটা মিস করেছিল। আই অ্যাম অলওয়েজ সো হাংরি। আমি সবসময় ক্ষুধার্ত থাকি। আই অ্যাম সো সিক টুডে। আজ আমি খুব অসুস্থ। মাই ব্রাদার অলওয়েজ ইউজেস সো মাচ টয়লেট পেপার। আমার ভাই সবসময় টয়লেট পেপার ব্যবহার করে। ইয়েস্টারডে আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই ওয়েন্ট টু বেড অ্যাট 8। গতকাল আমি খুব ক্লান্ত ছিলাম তাই আমি 8টার সময় ঘুমোতে চলে গিয়েছিলাম। দেয়ার ওয়ার সো মেনি পিপল অন দ্য বাস। বাসের মধ্যে অনেক লোকজন ছিল। দ্যাট আই ডিসাইডেড টু ওয়াক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হেঁটে যাওয়ার। সি ইজ টায়ার্ড। সি ইজ টায়ার্ড। সে হয় ক্লান্ত। সো সি ইজ রেস্টিং। তাই সে বিশ্রাম নিচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু এইভাবে ফো এবং বিকজ দিয়ে বাক্য গঠন করবে। ওকে, ফো এবং বিকজ এই দুটো ওয়ার্ডকে বলা হয় কনজাংশন। বুঝতে পেরেছো? স্টুডেন্টস, আমি আমার চ্যানেলে এরকম আরও অনেক ক্লাস আপলোড করে রেখেছি। তোমরা যারা ওই ক্লাসগুলো দেখোনি দেখে নিবে। ঠিক আছে, অথবা তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে,